হ্যালো বন্ধুরা, তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর আমি কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালে ঘরোরিদের যা যা কাজ থাকে সেগুলোই কিন্তু আমি করছি। তো সকালে দেখো ঘুম থেকে উঠেই পুরো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাসি ঘরটা ঝাড় দেবো, তারপর বাসি থালা বাসনগুলো একটু এঁটো থালা বাসনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। এদিকে কিন্তু বিছানাটাও রেডি হয়ে গেছে। তারপর ছেলেকে রেডি করে ওর পাপার কাছে দিয়ে আসবো, ওর পাপা গাছের দোকানে, তো ওখানে বই পড়বে, তো বই পড়ার জন্য ওকে দিয়ে আসবো, তারপর রান্না বসাবো। তো অনেক কাজ তোমাদের সামনে এখন কথা বলতে পারছি না। তো চলো কাজ বাজ সেরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো একদম সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম আর সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে, এবার রান্না বসাবো, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সাথে পরে কথা বলছি। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো রান্না টান্না সব করে আবার তোমাদের সামনে আসবো। তো কি আর বলবো, নিজের কষ্টের কথা আর কি নিজের মুখে বলা যায়? তো কি করব, তোমরা তো আমার সব কিছুই, তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমার ফ্যামিলি। তো তোমাদের কাছে কিছুই লুকাবো না। তো কি বলবো, পুরো জীবনটা না পুরো তেজপাতা হয়ে গেছে বন্ধুরা। তো জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছে আমার বরবাবু। কারণ দেখো একটু তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই কি হয়েছে, তাই যে এত বকাবকি করছে, তো যে কি বলবো। আর যাই হোক, তার উপরে একটু বললাম যে দেরি হয়ে গেছে, বাবুর স্কুলে যেতে হবে, তো অনেক লেট হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত করে দিই, বাবুকে স্কুলে দিয়ে এসে একটু তরকারি করে নেবো। বললো না, আমি এক্ষুনি কুমড়ো ডাঁটা খাবো। তো দেখো এমনিতেই লেট হয়ে গেছে, তারপরে এখন বরবাবুর আবদার কুমড়ো ডাঁটা খাবে। তো দেখতেই পাচ্ছ, তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কুমড়ো ডাঁটা কাটছে। আর কি বলবো, কুমড়ো ডাঁটা কাটতে যে আমার এতটাই অস্বস্তি লাগে, যে ওর গায়ে যে কাটা কাটা আছে ওইগুলো হাতে লাগে, তো হাতগুলো কি বলবো শিরশির করে ওঠে, আর হাতে খুব বাদে, তো ওগুলো কাটতে আমার খুব অসহ্য লাগে। তো ওই জন্যই বলছি ওকে, বাবা সত্যিই তুমি একটু বইয়ের কষ্ট বোঝো না। তো তাই নিয়ে একটু বকাবকি করছিলাম। আর এইদিকে দেখো আমার দেওর আমার বরবাবুর ভাই, তো আমার দেওর আমার কষ্ট বোঝে, তো একটু আমার উনুনে জালটা দিয়ে দিচ্ছে ও। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এমনি মজা করলাম, তোমরা কিন্তু সিরিয়াসলি ভেবো না, কারণ আমার বড়বাবু খুব ভালো। আর এইদিকে দেখো বাবুকে স্কুলে দিয়ে আসার পথে একটু সবজি নিয়ে নিলাম কালকের জন্য, কারণ বাবুকে যখন ছুটি দেবে তখন আসার পথে আর দোকানগুলো খোলা থাকবে না, তো ওই জন্যই নিয়ে নিলাম সবজিগুলো। ভালো ভালো সবজি পেলাম, ওই জন্য নিলাম। আর বাড়িতে গিয়ে এবার বাবুর টিফিন বানাবো। তো চলো বাড়িতে যাই, গিয়ে বাবুর টিফিন বানিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে এসে বাবুর জন্য টিফিন বানালাম, তারপর স্নান করলাম, তারপর পূজা দিলাম। আর এতটাই দেরি হয়ে গেছে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো এইদিকে দেখো টিফিনটা গুছাচ্ছি, তো বিক্রম বললো একটু ভিডিও করি, আমি বললাম করো, আমার লেট হয়ে গেছে, আমার একদমই সময় নেই, তুমি ভিডিওটা করে দাও। আর ওইদিকে টিফিন দিয়ে দিয়েছে, 1টা 4 হয়ে গেছে, ঠিক আছে, 1টার সময় টিফিন দিয়েছে। এসে দেখি বাবুর একটু মন টন খারাপ। তো আমি বললাম, বাবু তোমার টিফিন বানাতে বানাতে দেরি হয়ে গেছে, তো কী আর করবো। তো দেখতেই পাচ্ছ মুখটা কেমন রাগ রাগ ভাব। তো যাই হোক, আর ও জানে না ওর জন্য কী টিফিন এনেছি। তো ওর পাপা বলছিল বলো তো কী এনেছি, তা ও জিজ্ঞাসা করছিল কি। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই, ওর এমনি একটু রাগ রাগ হয়ে গেছে, তো ওর রাগটা একটু ভাঙাতে হবে, চলো। শোনাই এরকম করো। ওয়াও, পড়ে যাবে, এখানে রেখে খাও, ওয়াও, এখানে রেখে খেতে হয়। বাবা পড়ে যাবে। ওর মুখ খেতে পারবি না, জামাই পরে ভরতে হবে। হ্যাঁ, দেখেছো জামাই পড়ছে, দেখেছো সমাসি কোথাও সামনে আসেন। ওর আছে ওদের না, ওই যেমন আসে না, মাসা যাচ্ছে ডালটা। আমি কিন্তু
ছেলেকে নিয়ে স্কুল থেকে অনেক আগেই চলে এসেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এসে ছেলেকে খাইয়ে আমরা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 5:30, আর 5:30 থেকে ঘুম থেকে উঠে এখন একটু ইচ্ছা হলো মেহেন্দি করবো। তো দেখো মেহেন্দি করার পর আমার মাথায় ছিল না যে ছাদের উপরে আমার ছানাপোনা আছে। তো ওদের জন্য মনটা কেমন একটু কেঁদে কেঁদে উঠলো যে ওরা তো ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে দেখো ওদের কাছে যাচ্ছি। তো কারণ অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডাও পড়ে গেছে, তো ওদের কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, বিকাল থেকে ওদের এখনো জল টল কিছুই আর তোমাদেরকে কি বলবো, এদেরকে খাওয়ানোর সময় যে এতটাই মজা হয়, তো তোমরাই দেখো ওদেরকে জল খাওয়াচ্ছি, তো ওরা জল না খেয়ে বোতলের দিকে মানে ওদের নজর। আর এইদিকে পিছনে বোতলটা আমি লুকিয়েছি বলে ওইদিকে আমার বড় ছানাটা মানে বড় ছানাগুলো দেখতেই পাচ্ছ মানে বোতলটা নিয়ে মানে বোতলের দিকেই ওদের নজর, মানে জল খাবার। এইদিকে ওরা জল খাচ্ছে, এইদিকে ততক্ষণ আমি মেহেন্দিটা শুকনো করছি। তো কি করব, এদের নিয়েই সংসার। তো সব কিছু মিলে মানে সব কিছু সামলে একটু নিজেকে সময় দেবো না, তাই কি হয়। তো নিজেরও একটু সাজগোজ করতে ইচ্ছা, মানে আমি প্রচুর সাজতে মানে ভালোবাসি। তো ওইদিকে ওদেরকেও খাওয়াচ্ছি, আমি একটু মেহেন্দিটা শুকিয়ে নিচ্ছি, তারপর আবার সন্ধ্যাও দিতে হবে। আর আমার ছেলে এখন গেছে খেলা করতে। তো ওই একটু আগে ঘুম থেকে উঠে মানে পাশের বাড়ি খেলা করতে গেছে, তো ওকে নিয়ে আসবো, নিয়ে ওকে আবার বই পড়াতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এদেরকে তুলে দিই, কেন রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। তো ওদেরকে খাইয়ে দেওয়া পুরো কমপ্লিট, এবার তুলে দিচ্ছি, কারণ ঠান্ডা পড়ে গেছে, ওদেরকে ঠান্ডা মানে ওদের আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে তুলে দিলাম। এবার ওদেরকে নিয়ে চলে যাব বাড়িতে। তো উপরে থাকলে মানে কোথায় ইঁদুর টিঁদুর এসে ওদেরকে নিয়ে চলে যাবে, তো তখন খুব কষ্ট লাগবে, কারণ অনেক ছোট থেকে ওদেরকে মানুষ করছি, কারণ অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে যাচ্ছি। আর এই দিকে দেখো মেহেন্দিটা ধোয়ার পর মানে ধুয়ে দিয়েছি, ধোয়ার পর দেখো এরকম মানে এরকম এসেছে হাতে, ঠিক আছে ডিজাইনটা। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো মানে এটা কিন্তু আমি ফোন থেকে করিনি, তো এটা মানে নিজের ইচ্ছা থেকে করলাম। তো কেমন হয়েছে বলো। আর এইদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো এটা কিন্তু ডেলি মানে এটা আমার ছেলে প্রত্যেক দিন করবে। তো আমি সন্ধে দিতে গেলে আমাকে একদমই সন্ধ্যা দিতে দেয় না, দেখতেই পাচ্ছ দেখো ও বসে গেছে। তো ওই কিন্তু এবার সন্ধ্যাটা দেবে, ও সব করবে মানে প্রত্যেকটা কাজ ও নিজেই করবে, আমার কিছু করতে দেবে না। ওই যে আরেকটা আসন এনে আমাকে দিচ্ছে, বলছে তুমি আমার পাশে বসো, বসে বসে দেখো আমি কি করছি। তো মানে এটা কিন্তু আমার ছেলেকে শেখায়নি, ও একা একাই শিখেছে, ঠিক আছে। মানে আমি সন্ধে দিতাম, ও ছোটোবেলা থেকে দেখতো। তো এখন দেখি ও একাই মানে সন্ধে দেওয়ার জন্য বসে পড়বে, একাই সব কিছু করবে, আমাকে কিছুই হাত দিতে দেবে না। তো শুধু মানে আগুনটায় ওকে আমি জ্বালাতে দিই না, তো জোর করে ও মানে জ্বালিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ ও সন্ধে দিচ্ছে, ওই সন্ধে দেবে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। এইদিকে আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ এবার বই পড়বে। আর ভেবেছিলাম আমি বই পড়াবো আজকে, কিন্তু আমি পারবো না, কারণ আমি এখন যাবো রান্না করতে। তো এখন ওকে খাইয়ে দিয়ে এখন পাঠাবো ওর পাপার কাছে। ওর পাপার দোকানে আছে, তো ও সকালে ওর পাপার কাছে পড়ে, রাতে আমার কাছে পড়ে। তা আমি এখন পড়াতে পারছি না, কারণ রান্না করতে হবে, তো ওই জন্য ওকে দিয়ে আসবো পাপার কাছে। দেখতেই পাচ্ছ বই টই সব বার করে, বইয়ের ব্যাগটা সব বার করে রেখেছি। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দিয়ে আসবো, তারপর রান্না করব। তো চলো এইদিকে দেখো বন্ধুরা, দেখো এটা হলো আমাদের রাতের খাওয়া দাওয়া, ঠিক আছে, একদম সিম্পল সাদা মাঠা খাওয়া দাওয়া। তো এটা হলো বেগুন ভাজা, এটাও বেগুন ভাজা, এটা হলো ডিম, এটা হলো মাছ, এটা হলো শিম আলু ভাজা। তো তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি দুটো ডিম খাবো, এর থেকে আমার ছেলে খাবে, তো আগে ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো। আর এই যে এইদিকে দেখো টিভি চলছে, তো আমার ছেলে এই যে পড়াশুনো করে এই শুয়ে পড়েছে। তো ও এই একটু আগে পড়ছিল, তো ওকে নিয়ে এসে এবার খাইয়ে দেবো, দিয়ে
পারাবো, কারণ কালকে আবার স্কুল আছে। তো চলো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারের একজন হয়ে যাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।